আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এমন একটা গুরুত্বপূর্ণ কাজ আপনার সামনে উপস্থাপন করব। এই কাজের অভিজ্ঞতাটা আনতে আপনার দীর্ঘদিন টাইম লাগবে। জাস্ট সামান্য একটুখানি সময় দিলে পারেই আপনি একটা অনেক দিনের পুরনো একটা অভিজ্ঞতা আপনি পেয়ে যাবেন। তো এটার নাম হচ্ছে গ্যাস ব্রেদার ভ্যালভ। এটা একটা পাওয়ার টিলার বলেন, আর অ্যাকচুয়ালি ডিজেল ইঞ্জিন বলুন আর পেট্রোল ইঞ্জিন, সব ইঞ্জিনেরই এটা অবশ্যই রাখতে হবে। আর ইঞ্জিনের প্রচুর গুরুত্বপূর্ণ এই জিনিসটা। তো এই জিনিসটা এক একটা ইঞ্জিনের মধ্যে এক এক জায়গায় ফিটিং করা থাকে। যেরকম এই যে সাইফিং বা চায়না যে সমস্ত ইঞ্জিনগুলো, তাদের এই টাইমিং কভারের সঙ্গে, আর দেখবেন যে 5 ঘোড়া ডিজেল ইঞ্জিন, এদের কিন্তু একেবারে উপরে টপ কভারের উপরে। আর যে সমস্ত যেরকম ভিএসটি বা ক্যামকো, এদের এক এক জায়গায় কিন্তু এটা ফিটিং করা থাকে। তো এই জিনিসটার এমন একটা কাজ, এটা যদি না থাকে তাহলে ইঞ্জিন সঠিকভাবে চলবে না। তাড়াতাড়ি দেখবেন মোবিল খাবে, বা তাড়াতাড়ি মোবিল শর্ট হবে, ইঞ্জিনটা প্রচুর গরম হবে। এই ধরনের কাজ কিন্তু, এই অসুবিধা কিন্তু এতে লেগেই থাকবে। তো এই গ্যাস ব্রেদার ভ্যালভের কাজ হচ্ছে বাইরের বাতাস আর ভিতরের বাতাস দুটোর কিন্তু সিলের কাজ করে এটা। তো মনে করুন যে এই ভ্যালভটা যদি খারাপ হয়ে যায় তাহলে কি কি প্রবলেম আসতে পারে, সেই জিনিসটা আগে একটু বলি। তো মনে করুন যে আপনি নতুন ইঞ্জিন ফিটিং করেছেন, মানে কি দেখা যাচ্ছে যে আপনি আপনার ইঞ্জিনের টোটাল স্পেয়ার পার্টস সব কিছু চেঞ্জ করেছেন। করার পরেই দেখছেন যে ইঞ্জিনটার চারিদিক দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছে, বা কোম্পানি থেকে নতুন ইঞ্জিন বা নতুন গাড়ি, যাই হোক পাওয়ার টিলার আপনি নিয়ে এসছেন, কিছুদিন চলছে, চলার পরেই আপনি দেখছেন যে ইঞ্জিনের চারিদিক দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছে। তো এইরকম সিচুয়েশান আসলে পারে আপনি প্রথমত কি দেখবেন, হয়তো মনে করছেন যে হয়তো সিলিন্ডার পিস্টনটা কমজোরি দিয়ে দিয়েছে বা খারাপ হয়ে গেছে, যার জন্যই কিন্তু এই প্রবলেমটা এসছে। তা যাই হোক, এটা হচ্ছে অন্য কেস। তো এই যে ভ্যালভটা দেখছেন, এই ভ্যালভের কাজ এটাই। তো এই ভ্যালভ খারাপ হয়ে গেলে পারে এই সিমটমটা অবশ্যই দেখতে পাওয়া যায়। তা দেখুন, এই যে ভ্যালভটা আছে, এই ভ্যালভটা দেখুন এই যে ফাঁকা হয়ে রয়েছে, এই ফাঁকা হয়ে থাকার কারণেই কিন্তু এই জিনিসটা আসে। দেখা যাচ্ছে যে কিছুদিন চলার পরে এই মুখটা যদি কোনো রকম ফাঁকা হয়ে যায় এই ভ্যালভের, এই দেখুন এক জায়গায় হয়ে গেল, তা কিছুই না, এই সামান্য একটুখানি কাজ এইটুকু করলে পারেই আপনার কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনি সিলিন্ডার পিস্টন সব কিছু নতুন দিয়েছেন, ভালো চলছে, চলতে চলতে হঠাৎ দেখছেন যে আপনার চারিদিক দিয়ে, ইঞ্জিনের চারিদিক দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছে। তো এই রকম সিচুয়েশানে অন্য কিছু না দেখে তখন কিন্তু এই ভ্যালভটা আগে চেক করার দরকার। তো এই ভ্যালভ এর এমন গুরুত্ব, এর এতটাই কাজ, যদি ইনকেস ভিতরের মানে ইঞ্জিনের ভিতরের বাতাস আর বাইরের বাতাস যদি অ্যাডজাস্ট হয়ে যায়, মানে কি দেখা যাচ্ছে যে ডাইরেক্ট হয়ে যায়, ভ্যালভে যদি ঠিকঠাক যদি কাজ না করে, তাহলে কিন্তু এই সমস্যা গিয়ে দাঁড়ায়। মানে কি, এই ভ্যালভটা এমন কাজ, এর কাজটা আগে বুঝতে হবে। দেখুন, ইঞ্জিনের ভিতরে যে গরম বাতাস আছে, এই গরম বাতাসটা বাইরের দিকে বের করে দেবে, আর বাইরের বাতাসটা যাতে ভিতরে না প্রবেশ করতে পারে, সেই কাজটাই করে এই হচ্ছে ভ্যালভ। তা এই ভ্যালভ যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা গিয়ে দাঁড়ায়। দেখা যাচ্ছে সিলিন্ডার পিস্টন সব কিছু নতুন আছে, অথচ চারিদিক দিয়ে, ইঞ্জিনের চারিদিক দিয়ে মোবিল যখন বাইরে বেরিয়ে আসে, তখন সবার আগে কিন্তু এই ভ্যালভটা চেক করে নিতে হয় যে এইটা ঠিক আছে নাকি। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওই সমস্যা অবশ্যই আসবে। তো এটা যদি খারাপ হয়ে যায়, এটা আপনি চেঞ্জও করে দিতে পারেন, বা এই যে আমি যেভাবে কাজ করলাম, এটা কোনো ব্যাপারই না, এটা কাজ করা খুবই সহজ। তো এইরকম একটুখানি কাজ করে দিলে পারেই এটা আবার নতুন করে চালানো যায়, কোনো সমস্যা আসে না। তো দেখুন, আমি কিন্তু নতুন একটা নিয়ে এসেছি, তবুও কিন্তু নতুনটাকে আমি মানে এতে ফিটিং করছি না। তার কারণ এটা আছে অরিজিনাল, এটা যতটা ভালো কাজ করবে, নতুন কিন্তু অতটা ভালো কাজ করবে না। এই দেখুন, এটা হচ্ছে নতুন, এটা আমি চাইলে কিন্তু এটা আমি ফিটিং করে দিতে পারতাম, কিন্তু এটা আমি দেব না। তার কারণ এই জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ, অরিজিনাল যে জিনিসটা থাকবে সেটা সবচেয়ে বেটার কাজ করবে, আর এর ভ্যালভের সেটিংটাও খুব ভালো থাকে।
তা চলুন, আমাদের এটা তো কাজ হয়ে গেছে, এবার টাইমিং কভারে এটা ফিটিং করে দিই। তা বিষয়টা হচ্ছে এটা টাইমিং কভারের এই যে বক্সটা থাকে, এই বক্সের মধ্যে এটা ফিটিং হয়, এই জায়গাটায় ফিটিং হবে। তা বিষয়টা হচ্ছে দেখুন, এই ভ্যালভের জন্যে অনেক রকমের সমস্যা আসে, যেরকম ইঞ্জিনের চারিদিক দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসবে, মানে অ্যাকচুয়ালি ইঞ্জিনটা পুরো কালো হয়ে থাকবে। যে সমস্ত লিকেজ জায়গা থাকবে, সেই লিকেজ জায়গাগুলো দিয়েই কিন্তু মোবিল বাইরে বেরোনো শুরু করে। সেই সঙ্গে সঙ্গে এর কারণ কি জানেন? ব্যাপারটা হচ্ছে যখন এই ইঞ্জিনের ভিতরে একটা যে কম্প্রেসার তৈরি হয়, সেই কম্প্রেসারটা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে কিন্তু এই সিচুয়েশানটা গিয়ে দাঁড়ায়। তার কারণ বাইরের থেকে যখন বাতাসটা ভিতরে ঢুকবে, তা এর একটা প্রেশার তো চলেই আসবে। আর দ্বিতীয়ত, পিস্টন যখন সামনে পিছনে মুভমেন্ট করে, তা সেই সময় যখন পিস্টনটা পিছন দিকে মুভমেন্ট করবে, দেখা যাচ্ছে যে চলে আসবে, বডির ভিতরে যে বাতাসটা থাকে সেই বাতাসের উপরে প্রচণ্ড একটা প্রেশার হয়। তা সেই প্রেশারটা কিন্তু সহ্য না করতে পারে, যে সমস্ত জায়গা লিকেজ থাকে সেই লিকেজ জায়গা দিয়ে বাতাসটা বেরোনো শুরু করে। তা যখন বাতাসটা বাইরে বেরোবে, তখন কিন্তু শুধু বাতাস বাইরে বেরিয়ে আসবে না, ওর ভিতরে যে মোবিল থাকে সেই মোবিলগুলোও কিন্তু বাইরে বেরোনো শুরু করে। যেরকম কোন কোন জায়গা দিয়ে বেশি আসে, এই যে স্টার্টিং শ্যাফটে যে অয়েল সিল আছে, এই জায়গা দিয়ে বেরোনো শুরু করবে। আর সবচেয়ে বেশি বাইরে বেরোবে এই যে গ্যাস ব্রেদারের যে জায়গাটা আমি ওই ফিটিং করলাম টাইমিং কভারের মধ্যে, এই জায়গা দিয়ে সবচেয়ে বেশি বাইরে বেরোয়। আর দ্বিতীয়ত, এই যে গভর্নর লিভার আছে, এই লিভারের উপর দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে মোবিল বাইরে বেরিয়ে আসে। তাই অ্যাকচুয়ালি দেখবেন যে এই যে ফাঁকা জায়গাটাই, এই ফাঁকা জায়গা দিয়ে মোবিলটা বাইরে বেরিয়ে দেখবেন যে এই এলিমেন্টের উপর দিয়ে কিন্তু মোবিলটা চলে এসে মানে পুরো একেবারে গড়িয়ে চলে আসবে আর কালো হয়ে যাবে এই সমস্ত জায়গা। আরও যে সমস্ত জায়গা আছে, যেরকম ক্র্যাঙ্ক আছে, ক্র্যাঙ্কের অয়েল সিলের জায়গা দিয়ে, এই জায়গা দিয়েও মোবিলটা বাইরে বেরিয়ে আসে। তো এই সমস্ত জায়গা দিয়ে যখন মোবিলটা বাইরে বেরোবে, তখন সবার আগে কিন্তু এই জায়গাটা খেয়াল করতে হবে। তা একটা রানিং ইঞ্জিনে এই গ্যাস ব্রেদার ভ্যালভ ভালো আছে কি না আপনি কিন্তু বুঝতে পারবেন যখন ইঞ্জিনটা চলবে। সেই সময় সামনে এই যে জায়গায় আমি হাত দিয়েছি, এইখান দিয়ে কিন্তু দেখবেন যে বাতাসটা একবার ভিতরে একবার বাইরে বেরোনো শুরু করবে। যদি খারাপ থাকে তাহলে ডাইরেক্ট হয়ে থাকবে, আর যদি ভালো থাকে তাহলে একদিকে ভিতর থেকে বাইরে আসবে।